ফ্রাইডে সাসপেন্স শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। বাংলার ছোট গল্প দিয়ে সাজানো আজকের গল্পের নাম একটি কঙ্কালের রহস্য। রচনা মাইক সুয়ার্ট, গল্প পাঠে দেবপ্রতিম চক্রবর্তী, সমগ্র চরিত্রে অভিনয় দেবপ্রতিম চক্রবর্তী। শুরু হচ্ছে একটি কঙ্কালের রহস্য। এই গল্প বলার আগে আমি আপনাদের একটা কথা বলে রাখছি, আমি কিন্তু আপনাদের কোনো ভূতের গল্প বলবো না। তবে ভূত যে আছে তা আমি কোনোদিনও বিশ্বাস করি না। আমার কথা শুনে আপনারা ভাবছেন যে কি বলে মশাই, ভূতের গল্প বলছে অথচ ভূত যে আছে তা বিশ্বাস করে না। ঠিক, অযথা কথা না বাড়িয়ে তবে শুনুন গল্পটা। গল্পের শুরু হলো বন্দর নগরী লাস ভেগাসে। বেশ অদ্ভুত রকমের কাঠের তৈরি একটি নারী মূর্তি মিউজিয়ামে রাখা আছে। কাঠের তৈরি এই সুন্দরী নারী মূর্তি নগরের সকলেরই কৌতূহলের বস্তু হয়ে দাঁড়ায়। এই মূর্তিটির নাম অ্যাটলান্টা। অ্যাটলান্টা কিন্তু ইটালির তৈরি নয়। কোনো এক জাহাজ একে নিয়ে আসে এই বন্দরে। এই মিউজিয়ামের কিউরেটর যুবক পল স্মিথ কিন্তু প্রাণের চেয়েও ভালোবাসে এই নারী মূর্তি অ্যাটলান্টাকে। তাকে ছাড়া যুবকের চলে না, সে যেন তার ধ্যান জ্ঞান। অনেকে অনেকভাবে লেখার বিষয়বস্তু সংগ্রহ করে রাখে, কিন্তু আমার সংগ্রহের বস্তু ছিল মিউজিয়াম। সেখানে আমি নিয়মিত যেতাম, আর স্বাভাবিক কারণেই স্মিথ আমার বিশেষ পরিচিত। আমি অবাক হয়ে দেখতাম স্মিথ সেই কাঠের তৈরি সুন্দরীর দিকে এক মনে তাকিয়ে আছে, যেন পলকই পড়ছে না। একদিন তার কাছে গিয়ে দাঁড়ালাম, বললাম, বন্ধু, সব সময় এমন ভাবে কি দেখো বলো তো? অনেকদিন থেকেই দেখছি, আজ আর কৌতূহল দমন করতে পারলাম না, তাই জিজ্ঞেস করছি, কি পেয়েছো এর মধ্যে? একটা কাঠের পুতুল, বউ তো নয়। মানছি, খুবই সুন্দরী, গম্ভী, পরমা, অপরূপা। জানেন, সকলে ভাবে হয়তো আমি পাগল, আর না তো কি হলে। জানেন, আমি সব জানতে পারি। আজ থেকে অনেক দিন আগে যা ঘটেছে তা সব আমার জানা। আমি না বিশ্বাস করার ভান দেখাই। আপনি ভাবছেন এ আবার কোন পাগলের পাল্লায় পড়লাম, তাই না? কিন্তু আমার কথা বিশ্বাস করতে পারেন? শুনুন তাহলে আমার অতীতের কাহিনী। আজ থেকে অনেক দিন আগেকার কথা। 13ই নভেম্বর 1775। সবে মাত্র তখন বিয়ে হয়েছে। নবযৌবনা বউকে একজন যুবকের যা অবস্থা হয়, আমারও তখন তাই অবস্থা। আমি আর সেই সঙ্গে আমার বউ, তার নাম ছিল অ্যাটলান্টা। শুনে নিশ্চয়ই খুব অবাক হচ্ছেন। বিয়ের কয়েক মাস পরেই সমুদ্র যাত্রায় বেরিয়ে পড়লাম দুজনেই। চলতে চলতে এসে পড়লাম আর এক উপসাগরের তীরে, আর সেখানে ঘটল এক মর্মান্তিক ঘটনা। মনে হয় সৃষ্টিকর্তা আমাদের কপালে আর বেশি দিন সুখ লেখেননি। আমরা তখন সমুদ্র ঘুরতে ঘুরতে হাঁপিয়ে উঠেছিলাম, তাই মনোপথ দিয়ে দুজনে হাত ধরাধরি করে হাঁটছিলাম। হঠাৎ অ্যাটলান্টা চিৎকার করে উঠল। কিছু বোঝার আগেই সে পড়ে গেল মাটিতে। আমার তখন সাধারণ বুদ্ধি হারিয়ে গেছিল। নিজেকে সামলে নিয়ে চেয়ে দেখি সব শেষ। আমাকে ছেড়ে অ্যাটলান্টা চিরদিনের মতো চলে গেল। আমি ওকে জড়িয়ে ধরে অনেকক্ষণ ধরে কাঁদলাম। তবে কাঁদলে তো সব মৃত মানুষরা ফিরে আসে না।
আমার অ্যাটলান্টাও ফিরে এলো না। অ্যাটলান্টাকে নিয়ে আমি দেশের দিকে রওনা দিলাম। মিশরে গিয়ে তার কাঠের মমি তৈরি করে ফিরে আসি এখানে। তারপর পল স্মিথ হয়ে আবার জন্ম নিয়েছি। এভাবে নতুন নতুন জন্ম নিয়ে আমি আমার অ্যাটলান্টাকে চোখের সামনে আগলে রাখি। তাকে না দেখে আমি থাকতে পারি না। আপনিই বলুন, লোকে আমার ব্যাপারে কি বললো কি বললো না তাতে আমার কেন আসে যাইবে? আমি যে তার কথা শুনতে পাই, তার সাথে নির্জনে কথা বলি। আমি ভাবি, এও কি সম্ভব? পল স্মিথ যা বলছেন তা কি বিশ্বাসযোগ্য? এক মনে এইসব ভাবছি, এমন সময় আমারই চোখের সামনে দেখলাম পল স্মিথ আর রক্তে মাংসে গড়া শরীরী মানুষ নেই। সে হয়ে উঠেছে বিভৎস এক কঙ্কাল। কিন্তু এ কি? সেই অ্যাটলান্টার কাঠের মূর্তির ঠোঁটে দেখা দিচ্ছে হাসি। হাসছে সে, তার প্রাণবন্ত হাসি। সেই হাসির মধ্যে রয়েছে মিলনের খুশি। দেখতে দেখতে সেই কাঠের মূর্তি এক সুন্দরী নারীর রূপ ধরে কাচের বাক্স থেকে বের হয়ে এসে মিস্টার স্মিথের কঙ্কালকে জড়িয়ে ধরে। উন্মত্ত হয়ে ওঠে দুজনে। দুজনের এই মিলন মেলা দেখে আমি অবাক হয়ে গেলাম। এও কি সম্ভব? ফ্রাইডে সাসপেন্স শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।